নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। বঙ্গের গৃহকন্যা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে এত বৃষ্টি পড়ছিল, সারা দুপুর বৃষ্টি পড়েছে। আমাদের এখানে মানে দক্ষিণেশ্বরে বিন্ধ্যবাসিনী মায়ের পূজা হয়। এটা ভারতবর্ষের দুটো জায়গায় হয়, একটা হচ্ছে বিন্ধ্য পর্বতে আর একটা হচ্ছে এই দক্ষিণেশ্বরে এখানে। তো যেখানে মায়ের আদ্যাপীঠ মায়ের মন্দির তার মানে তার এই দিকেই 1 মিনিট একটু হেঁটে যেতে হয়, ওখানেই বিন্ধ্যবাসিনী মায়ের মন্দির। তো আমরা মেলায় যাব ভেবেছিলাম, তো কর্তার আসতে দেরি হয়ে গেল, বৃষ্টি পড়ছিল দেখে। তাও আমরা বেরোলাম, তখন 9:45 বাজে। 9:45টার সময় বেরিয়ে এই যে মেলায় এলাম আমি আর আমার কর্তা। ছেলেরা বললো আমরা যাব না, তোমরা গিয়ে ঘুরে এসো। মেলাতে আসতে কার না ভালো লাগে বলুন? যত ছোটোবেলাকার সমস্ত স্মৃতি মনে পড়ে যায় মেলায় আসলে পরে। পাঁপড় ভাজা, জিলিপি, কানের দুল, কাঁচের চুড়ি, মানে কিছু খেলনা, দোল মানে কি বলে ঝুলন যাত্রা হয়, তখন মেলা থেকে সমস্ত খেলনা আমরা কিনে রাখতাম ঝুলনের জন্য। তো সেইগুলো মনে পড়ছে। ছেলেরাও দেখুন, এখনকার দিনে ছেলেরাও যেন কীরকম, ঘরের মধ্যে বসে থাকতে ওদের ভালো লাগে। এই যে কত ফুল সব কিনবো ভাবছিলাম, প্লাস্টিকের ফুল, প্লাস্টিকের গাছ, হ্যাঁ, ঘরটাকে সাজানোর জন্য। এই যে লোভনীয় জিনিস, মেলার জিলিপি, গজা, এইসব। কিন্তু মেলার জিলিপি অত রাত্রিরে কেউ খাবে না বলেই দিয়েছিল যে নিয়ে এসো না, কেন কি খুব মিষ্টি হয় বলে কেউ এখন মেলার জিলিপিটা খেতে চায় না। কত ফুল দেখুন, কি ভালো লাগছে, অপূর্ব লাগছে, মনে হচ্ছে সব নিয়ে নিই। হ্যাঁ, ঘর সাজানোর জন্য আর সাজের জিনিসের মানে জিনিস দেখে আমার মনে হয় সব নিয়ে নিই। তো যাই হোক, এই যে আমাদের মা বিন্ধ্যবাসিনী মা, সেই মন্দিরে আমরা এলাম। হ্যাঁ, এখানে দেখুন মা বিন্ধ্যবাসিনী মায়ের ডান দিকটায় যে এখানে শ্রী শ্রী বিন্ধ্যবাসিনী মায়ের মন্দির। এটা স্থাপন হয়েছিল 70 বছর আগে। এখানে যিনি প্রতিষ্ঠা করেছিলেন তারা সব বিন্ধ্য পর্বতে ঘুরতে গেছিলেন। ওখানে বিন্ধ্য মায়ের এই মানে বিন্ধ্যবাসিনী মায়ের পুজো দেখে এত তাদের ভালো লেগে গিয়েছিল যে তারা ওখানে সমস্ত নিয়ম কানুন সব শিখেও ছিল, আর যেগুলো মনে রাখতে পারবে না সেগুলো লিখে নিয়ে এসেছিলেন। তো এসে এখানে তিনারা আর কি প্রতিষ্ঠা করেছিলেন এই বিন্ধ্যবাসিনী মায়ের মন্দির। তো এখন সেটা এই 25 সালে এই বিন্ধ্যবাসিনী মায়ের মন্দির হয়েছে 70 বছর। তো একদিকে মায়ের ডান দিকে আছে বাবা শিব আর কংস, আর বাঁ দিকে আছে নারায়ণ মানে আমাদের শ্রীকৃষ্ণ, আর হচ্ছে গরুর দেব। তো ওনারা এরকমভাবে প্রতিষ্ঠা হয়েছিলেন, এরকমভাবেই মানে জবে থেকে হয়েছিলেন, এরকমভাবেই ঠাকুর তারা তৈরি করেন প্রত্যেক বছরে। দেখুন, খুব জাগ্রত মা বিন্ধ্যবাসিনী মা, সকলেই বলে খুব জাগ্রত। এই যে প্যান্ডেলটা হয়েছে কত অপূর্ব লাগছে দেখুন, কি সুন্দর ঝাল লণ্ঠন আর কত সুন্দর হাতের কাজ। বেশ ভালো লাগছিল, খুব ভালো লাগছিল ওখানটা। তো রাস্তার দুপাশে মেলা হয়েছিল। আর এখানে দেখুন মা বিন্ধ্যবাসিনীর কাছে একটুখানি ফটো তুলতে ইচ্ছা হলো, একটু ফটো তুললাম। কর্তাকে বললাম একটু ফটো তুলে দাও, সে আবার ফটো তুলে দিল। মা বিন্ধ্যবাসিনী হচ্ছে মানে যেহেতু কংসের সঙ্গে শ্রীকৃষ্ণের একটা যোগসূত্র আছে, সেহেতু কংসকেও মানে তারা পুজো করেন। আর বিন্ধ্যবাসিনী মা হচ্ছে মা ভবতারিণীর আর একটা রূপ। হ্যাঁ, তার সঙ্গে তো শিব ঠাকুর থাকবেনই, আর গরুরদেব আছেন। এইভাবেই তারা প্রতিষ্ঠিত হয়েছেন এখানে, আর ধুমধাম করে তার প্রত্যেক বছরে পূজা হয়। তো ওখানকার পুরোহিতরা বলছিলেন যে করোনার সময় একটু বন্ধ ছিল, মানে পুজো হয়েছিল, মেলা টেলাগুলো এতটা ভিড় হয়নি, খুব অল্পর মধ্যে। তারপরেই 2 বছর পরেই আবার সুন্দরভাবে আগের মতন মেলা, প্রচুর লোকের আগমন হয়। তো আমিও গেছি এইবার প্রথম। আমিও বিভিন্ন রকমের দেখুন 30 টাকা, ওই দোকানে যা কিনবেন 30 টাকা, একটা দোকানে যা কিনবেন 20 টাকা।
একটা দোকানে যা কিনবেন 10 টাকা, কি ভালো যে লাগছিল। তো কোনটা ছেড়ে কোনটা নেব, তো সব কিছু তো নেওয়া যায় না। এবার নিজেরও যেগুলো দরকার সেইগুলোই দেখে একটু কিনছিলাম, যেগুলো ভালো লাগছিল। ক্লিপ কিনেছি, হার কিনেছি, ময়ূরের পালক কিনেছি, গোপুর একটা জামা কিনেছি। প্রত্যেকটা মেলায় এখন দেখা যায় গোপালের জামা, মানে জামা বিভিন্ন রকমের গোপালের সাজের জিনিস, তারপরে মশারি, সমস্ত কিছু বিক্রি হয়। এখন তো আমার মেলায় গেলে ঘুগনি তো আমার খেতেই হবে, মানে এত প্রিয়। আর এত সুন্দর হয়েছিল ঘুগনিটা, দেখুন ফুলের সমস্ত দোকানগুলো যেন কি ভালো লাগছে। আর খুব ভিড় হয়েছিল, তেমনি গরম পড়েছিল। কেন কি দেখছেন তো, দুপাশে মেলাটা হয়েছে, আর মানে রাস্তায় প্রচুর লোক। এত গরম, এত গরম যে সারা দুপুর বৃষ্টি হয়েছে কেউ বলবে না, এত গরম। তো যাই হোক, আমাদের মেলায় ঘোরাও হচ্ছে, খাওয়াও হচ্ছে। খাওয়ার মধ্যে যেহেতু ছেলেরা কেউ যায়নি, ওই জন্য আর খাবার সেরকম না, এসে তো খেতেই হবে। তো আমি ওই ঘর সাজানোর জিনিসগুলোই দেখছিলাম, কিন্তু কিছু সেরকম কেনা হলো না। তো কর্তা বললো আজকে তো এসছো, আবার তো আর একদিন আসবে, তখন সেই দিনকে এইগুলো কিনে নিও, যেগুলো কেনা হচ্ছে না সেগুলো কিছু কিনে নিও। তো তাই ঠিক আছে চলো, দেরিও হয়ে গেছে বলে মানে আমরা মোটামুটি যেটুকু জিনিস লাগবে, তাও তো জানেন মেয়েদের একটা কেনাকাটিতে সবারই লোভ থাকে বলতে পারেন। তো সেরকম আমারও আছে, একটু দেখলেই মনে হয় এটা কিনি ওটা কিনি। আর যেহেতু কম দাম, ওই জন্য আয়ত্তের মধ্যে, ওই জন্য মনে হচ্ছিলো এটা কিনি ওটা কিনি। যে এগুলো যদি খুব দামি হতো হয়তো এতটা ইচ্ছা হতো না। তো যাই হোক, যেগুলো আমার দরকারি জিনিস সেগুলো কিনলাম। যেমন একটা মাল্টি কালারের চেন, খুব আমার পছন্দের জিনিস, মাল্টি কালারের নুপুর। এগুলো দেখবেন সচরাচর পাওয়া যায় না মেলা ছাড়া, সেহেতু অনলাইনে পাওয়া যায়, কিন্তু মেলায় দেখতে পেলাম, ওইখান থেকে কিনলাম। জানি না কতটা ভালো হবে, কেন কি 30 টাকার জিনিস আর কত ভালো হবে, 60 টাকার নুপুর আর কত ভালো হবে। তারপরে দেখলাম ঘোড়ার, আমার কিছু ওই সূর্যদেবের সামনে যে 7টা ঘোড়া থাকে সেই ঘোড়া কিনলাম। তারপরে এখানে ফুচকা দেখে লোভ তো আর সামলানো যায় না, জানেনি। ফুচকা খেতে লেগে গেলাম। প্রত্যেকটা দিন আমরা যখন আমাদের বাড়িতে থাকতাম তখন প্রত্যেকটা দিন খেতাম। ছোট্টুদা বলে একজন আসতো, ছোটকা আমরা বলে ডাকতাম। ছোটকা প্রত্যেক দিন এত ভালো ফুচকা বানাতো যে সেই ফুচকাকে খুব মিস করি। তো ও তারপরে আসতো না, তারপরে যারা যেত ওই সপ্তাহে 7 দিনের জায়গায় হয়ে গেল 5 দিন, তারপরে হলো 3 দিন, তারপরে হলো 1 দিন পর পর, এরকম খেতে খেতে এই দক্ষিণেশ্বরে আসার পরে ফুচকাটা সেরকম খাওয়াই হয় না। এই যে বাচ্চারা সব গাড়িতে উঠছে, একদিন আমরা উঠেছি, তারপরে আমার ছেলেরা উঠেছে, তখন এখানে আমাদের দাঁড়িয়ে থাকতে হতো, মনে আছে? এই যে আমাদের সময় এইগুলো ছিল কাঠের, এখন হয়ে গেছে লোহার। আমরাও চড়তাম, আর উপর থেকে যখন নিচে নামতাম গাটা শিরশির করতো। এখন যেটা আমাদের ইলেকট্রিক নাগরদোল্লায় হয়। তো আমার কর্তা বলছিল চাবি সুন্দর লাগছে। আদ্যাপীঠ এখন বন্ধ হয়ে গেছে, চতুর্দিক নিস্তব্ধ। মুখে কি অবস্থা হয়েছে। রুটির জন্য দাঁড়িয়ে আছি, ওই যে ওখানে ঢুকছে, ওখান থেকে রুটি কিনে আমরা বেরোবো, কেন কি রাত্রি হয়ে গেছে। রুটি আজকে তো সারাদিন বৃষ্টি পড়েছে, যাবো কিনা ঠিক ছিল না। তারপরে হঠাৎ দেখলাম যাই, আজকে দশমী মা দুর্গার। তো আমি ওই জন্য গেলাম, গিয়ে এই হেঁটে এসছি, হাঁপিয়ে গেছে। দুটো লাইটার কিনেছি, একটা এই ঠাকুরের জন্য আর একটা এই লাইটার, একটা এমনি ইউজ করার জন্য। এই নিয়েছি 2 ব্যাগ আম, দুটো 2 রকমের কোয়ালিটি, হিমসাগর। আজকে মেলা থেকে কিনেছি রুটিটা খেতে হবে, এসে রুটি করতে পারবো না, ওই জন্য প্রথমে রুটি দেখালাম, খাবার জিনিস দিয়ে আরম্ভ করলাম।
গার্ডার দুটো কিনেছি চুলের। চুলটা তো একদম উঠে গেছে, এই মোটা বড় বড় গার্ডারগুলো দিলে চুলটা মনে হয় অনেকটা আছে। এই ক্লিপটা কিনেছি, দুদিকে দুটো কালার। এই যে এই ক্লিপটা কিনেছি। আর এই ক্লিপটা কিনেছি। একটা মাল্টি কালারের চেন কিনেছি। পরেই থাকি, এটা বেশ ভালো লাগছিল। এটা কিনেছি, দেখতে পাচ্ছেন। এই কানেরটা কিনেছি। এই যে মুকুটগুলো কিনেছি। আমার মাল্টি কালারের যে কোনো জিনিস পরতেই খুব ভালো লাগে, ওই জন্য এই মুকুটটা কিনেছি ক্রিস্টালের। আর কিনেছি এই হারটা চোকার, এটাতেও মাল্টি কালারের কাজ আছে। এই হলো সাজের জিনিস। কিনেছি ময়ূরের পালক একটা। আর কিনেছি এই একটা ফটো। এইখানে লাগানোর জন্য কিনেছি প্রজাপতিগুলো, ওয়ালে লাগানোর জন্য। আর একটু উঁচু করো। আর এইখানটাতে লাগাবো। এই যে খুব সুন্দর 3D, এটা ভাল লাগলো। 50 টাকা করে দাম নিয়েছে সব। এই ঝুড়িটা কিনেছি, এগুলো 10 টাকা করে নিয়েছে। 10 টাকা এগুলো 10 টাকা। ক্লিপ। এই হলো আজকে কেনাকাটি। খেয়েছি ফুচকা, ঘুগনি, আর কিছু খাওয়া হয়নি। পরের দিনকে যাব, তখন খাবো। কিনতেই বেশি ভালো লাগে বলে কিনে সময়টা নষ্ট করেছি। এই হলো আমার আজকে কেনাকাটি। মেলা থেকে, ছোট্ট একটা মেলা, সেই ছোট্টবেলাকার মেলার মানে মেলার যাওয়ার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। এই হাটটা খুলে রাখি। তো যাই হোক, আবার পড়লাম তো। যাই হোক, এটার দাম 30 টাকা নিয়েছে। ওই মাল্টি কালারের আমার যে কোনো জিনিসই খুব ভাল লাগে, লোভ সামলাতে পারি না, কিনে নিই। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার আর একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসছি আবার নতুন একটি ভিডিওর সঙ্গে।